মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে বিদায় হবে তার একটা আগাম ফলাফল অর্থাৎ আগাম একটা আভাস আমরা বুঝতে পারলাম যে আইপ্যাকের বিদায়ের মধ্যে দিয়ে। আজ থেকে 13 থেকে 14 দিন পর পশ্চিমবঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠা হবে। সেই নতুন যে 4 তারিখ অর্থাৎ 4th মে সেটা আজ থেকে হাতে গোনা, আর 13 থেকে 14 দিনের মাথাতে এই 15 দিনের মধ্যে আইপ্যাক বিদায় নিল। আর 15 দিন পর আগামী 4ঠা মে 2026 সেই দিনকে তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিদায় নেবে, এটা নিশ্চিত। আইপ্যাকটা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসকে, আইপ্যাককে কোটি কোটি টাকা দিয়ে নিয়োগ করা হয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেস মুখে বলছে আমরা মানুষের দল, মানুষকে নিয়ে চলি, মানুষই আমাদের ভরসা, মানুষই আমাদের আস্থা, মানুষই আমাদের আশ্বাস, কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আইপ্যাকের দ্বারা পরিচালিত। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সহানুভূতি অর্জন করার চেষ্টা করেন, উনি সহানুভূতি নিয়ে টিকে থাকার চেষ্টা করেন। আমরা এর আগের 2021-এর বিধানসভা নির্বাচনেও দেখেছি, পা ভাঙার ভুয়ো মিথ্যা অভিনয় করে একটা মানুষের আবেগকে কাজে লাগিয়ে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করেছিলেন। কিছুটা উনি সফলও হয়েছেন, কিন্তু উনি যে বারংবার মিথ্যা কথা বলে যদি মনে করে থাকেন যে ভোটের বৈতরণী পার করব বা নিজের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করব, এটা কিন্তু বাংলার মানুষ খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। সেই জন্য উনি বারবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজের জীবনটাকে বেশি বেশি করে নিজের গল্প শুনিয়ে, নিজের গল্প ফাঁদিয়ে অভিনয় করে বাংলার মানুষকে কিন্তু বোকা বানানোর চেষ্টা করেন। উনি দেখবেন সভা করতে গেলে উনি 99% সবার সময় উনি শুধু নিজেকে নিয়েই বলেন, এবং উনি বলেই দিলেন যে 294টা বিধানসভা কেন্দ্রে আমিই প্রার্থী। সুতরাং উনি নিজেকে জাহির করার চেষ্টা করেন। একেবারেই ভোট মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তার আগেই আইপ্যাকের ঝাঁপি চম্পট বন্ধ হয়ে গেল। আইপ্যাকের বিদায়, তৃণমূল কংগ্রেস সরকারটা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা আইপ্যাকের দ্বারা পরিচালিত হচ্ছিল, এবং 21-এর আগে থেকে বিশেষত 21 সালের বিধানসভা নির্বাচনটা আইপ্যাকের ওপরে নির্ভর করে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। পুরো নির্বাচনটাকে, তৃণমূলটাকে পরিচালিত করেছে আইপ্যাক। সুতরাং এইবারের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে বিদায় হবে তার একটা আগাম ফলাফল অর্থাৎ আগাম একটা আভাস আমরা বুঝতে পারলাম যে আইপ্যাকের বিদায়ের মধ্যে দিয়ে। আজ থেকে 13 থেকে 14 দিন পর পশ্চিমবঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠা হবে। সেই নতুন যে 4 তারিখ অর্থাৎ 4th মে সেটা আজ থেকে হাতে গোনা, আর 13 থেকে 14 দিনের মাথাতে এই 15 দিনের মধ্যে আইপ্যাক বিদায় নিল। আর 15 দিন পর আগামী 4ঠা মে 2026 সেই দিনকে তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিদায় নেবে, এটা নিশ্চিত। তার কারণ শুধু আইপ্যাকের বিদায় না, বাংলার মানুষের যা মেজাজ, বাংলার মানুষের যা আওয়াজ, বাংলার মানুষের যা আশ্বাস, এই আশ্বাসে বাংলার মানুষই বিশ্বাস অর্জন করবে। তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল বিদায় হবে, তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষ বিকল্প শক্তিকে বেছে নেবে। বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমাকে খুন করতে চাইছো, খুন করার চেষ্টা চালাচ্ছে। আমার ইডির বাড়িতে, ইডি একেবারে শান্তনু যে রয়েছে ডেপুটি কমিশনার, তার ওখানে যাচ্ছে, তারপরে আমার সিকিউরিটির কাছে যাচ্ছে ইডি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সহানুভূতি অর্জন করার চেষ্টা করেন, উনি সহানুভূতি নিয়ে টিকে থাকার চেষ্টা করেন। আমরা এর আগের 2021-এর বিধানসভা নির্বাচনেও দেখেছি, পা ভাঙার ভুয়ো মিথ্যা অভিনয় করে একটা মানুষের আবেগকে কাজে লাগিয়ে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করেছিলেন। কিছুটা উনি সফলও হয়েছেন, কিন্তু উনি যে বারংবার মিথ্যা কথা বলে যদি মনে করে থাকেন যে ভোটের বৈতরণী পার করব বা নিজের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করব, এটা কিন্তু বাংলার মানুষ খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। সেই জন্য উনি বারবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজের জীবনটাকে বেশি বেশি করে নিজের গল্প শুনিয়ে, নিজের গল্প ফাঁদিয়ে অভিনয় করে বাংলার মানুষকে কিন্তু বোকা বানানোর চেষ্টা করেন। উনি দেখবেন সভা করতে গেলে উনি 99% সবার সময় উনি শুধু নিজেকে নিয়েই বলেন, এবং উনি বলেই দিলেন যে 294টা বিধানসভা কেন্দ্রে আমিই প্রার্থী। সুতরাং উনি নিজেকে জাহির করার চেষ্টা করেন। বাংলার মানুষ কিন্তু এটা আর মানবে না, এসব সইবে না। বাংলার মানুষ মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে ওনার সমস্ত কথার বাইরে গিয়ে, ওনার সমস্ত নাটক অভিনয়ের বাইরে গিয়ে মানুষ 5 বছর এবং 15 বছরের এই দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষ সিদ্ধান্ত নেবেন। তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে, পরিষ্কার বাংলা কথা। একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস, তার বাড়িতে যখন ইডি রেড করছে মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কেন, কিন্তু আইপ্যাকের অফিসে যখন ইডি রেড করে তখন আমি তো শুরুতেই বললাম মনীষা যে আইপ্যাকটা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসকে, আইপ্যাককে কোটি কোটি টাকা দিয়ে নিয়োগ করা হয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেস মুখে বলছে আমরা মানুষের দল, মানুষকে নিয়ে চলি, মানুষই আমাদের ভরসা, মানুষই আমাদের আস্থা, মানুষই আমাদের আশ্বাস, কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আইপ্যাকের দ্বারা পরিচালিত।
আইপ্যাক একটা বাণিজ্যিক সংস্থা, সেই বাণিজ্যিক সংস্থার দ্বারা পরিচালিত। তাহলে আইপ্যাকের কাছে দৌড়ে বাঁচাতে যাবে, এটাই স্বাভাবিক। তোমাকে আমাকে বাঁচাতে আসবে না, ডেপুটি সুপারকে, ডেপুটি পুলিশ কমিশনারকে বাঁচাতে আসবে তাকে না, তো বাড়ি এটাই স্বাভাবিক। তাকে তো মুখ্যমন্ত্রীর বাড়িতে কারণ খিচুড়ি যে মমতাকে বাঁচিয়ে রেখেছে মমতা তাকে বাঁচাবে, এটা তো অতি বাংলা কথা। রাজীব কুমারকে যখন ইডি বা সিবিআই যখন ডেকে পাঠিয়েছে তখন তো উনি আমরা সবাই চোর বলে রাস্তায় নেমেছিল, তার কারণ রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাঁচিয়ে রেখেছিলেন। এই যে আমলাগুলো পুলিশগুলো, এই যে আইপ্যাক, এরা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে, দলটাকে বাঁচিয়ে রেখেছে, পরিচালনা করছে। সুতরাং যে যাকে বাঁচাবে সে তার পরিপূরক হবেই, একে অপরের পরিপূরক। আইপ্যাক আর তৃণমূল একে অপরের পরিপূরক। বলছি সুতরাং স্বাভাবিক। সিপিএম এর পচা মালগুলো আমাকে মারার চেষ্টা করেছিল, এখন বিজেপি, সিপিএম এর পচা মালগুলো আমায় মারার চেষ্টা করেছিল, এখন সেগুলোই বিজেপিতে জয়েন করেছে। এটা ওনার ধারণা, উনি বলছেন, উনি বলতে পারেন। আসলে দল ভাঙানো তো ওনার একটা রাজনৈতিক ইতিহাস রয়েছে, দল ভাঙিয়ে নেওয়া। সুতরাং সেই অভিজ্ঞতা থেকে উনি বলছেন কে কার পচা মাল, তার মানে পচা মালগুলোকে নিয়ে ওদের বেশি আগ্রহ। আসলে দলটাই তো পচা দল, পচাদেরকে নিয়ে তৃণমূলের বেশি আগ্রহ।